বিজ্ঞানের ইতিহাসে এরকম অনেক উদাহরণ পাওয়া যাবে যেখানে একজন বা অনেকজন বিজ্ঞানী কোনো একটা কিছুর প্রমাণ করার জন্য অনেক পরীক্ষা করেছেন, অনেক আর্টিকেল পাবলিশ করে নতুন তত্ত্বের প্রচারও করেছেন। অনেকে সেটাকে বিশ্বাস করে সেটার উপর ভিত্তি করে তাদের নিজস্ব তত্ত্ব খাড়া করেছেন, কিন্তু পরে দেখা গেছে যে যেটার অস্তিত্বের উপর ভিত্তি করে তারা এইসব থিওরি বানাচ্ছিলেন বাস্তবে সেটাই নেই। এরকমই একটা তত্ত্ব ছিল ফ্লোজিস্টনবাদ। 1669 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী জন বেকার আগুন সম্পর্কে একটা ইন্টারেস্টিং থিওরি প্রচার করা শুরু করলেন। 1700 শতকের প্রথমের দিকে জার্মানির স্টাল নামের একজন বৈজ্ঞানিক এই থিওরিটাকে আরো এক্সপ্যান্ড করে বললেন, প্রত্যেক দাহ্য বস্তুর মধ্যে একটা পদার্থ আছে যার জন্য সেটা জ্বলে ওঠে। এই পদার্থের নাম দেওয়া হলো ফ্লোজিস্টন। গ্রিক ভাষায় ফ্লোক্সের অর্থ আগুনের শিখা, সেটা থেকেই ফ্লোজিস্টন মানে আগুন উৎপাদক। ফ্লোজিস্টনের প্রতিষ্ঠা পুরোপুরি কাল্পনিক। এটা আমরা দেখতেও পারি না, অনুভবও করতে পারি না, এমনকি শুকতেও পারি না। শুধুমাত্র দহনের সময় আগুনের শিখা রূপে এটা দেখা যায় এবং সেইভাবেই পদার্থ থেকে বেরিয়ে যায়। কোনো কিছুকে পোড়ালে যেটা পড়ে থাকে সেটা ছাই, তাহলে আমরা বলতে পারি কোনো জিনিসকে ছাই আর ফ্লোজিস্টনের যৌগ বলা যেতে পারে। ফ্লোজিস্টনের পরিমাণ সবকিছুতে সমান নয়। কয়লা, তেল এসবে অনেক বেশি পরিমাণে ফ্লোজিস্টন থাকে। ধাতু বা মেটালে এর পরিমাণ খুবই কম। কম ফ্লোজিস্টন বিশিষ্ট কোনো বস্তু বেশি ফ্লোজিস্টন বিশিষ্ট কোনো বস্তুর থেকে ফ্লোজিস্টন গ্রহণ করতে পারে। তাহলে এই মতবাদ অনুযায়ী ফ্লোজিস্টনবিহীন ধাতুর ছাইকে দাহ্য বস্তুর সাথে পোড়ালে আবার সেই ধাতু ফিরে পাওয়া সম্ভব।